নমস্কার, ক্রাফটি মেক আর্ট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক ভালোবাসা, স্বাগত। আপনাদের আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে যে ছবি আঁকলেই তো হলো না, ছবি আঁকার অনেক মিডিয়াম আছে। সেই মিডিয়াম সম্পর্কেও আমাদের কিছু পরিচয় বা পরিচিতি থাকার প্রয়োজন আছে। সেই কারণ হেতু আজকের এই ভিডিওর উপস্থাপনা। আমার সামনে বেশ কিছু পেন, পেন্সিল, স্কেচ পেন এই ধরনের জিনিস রয়েছে। সেইগুলো সম্পর্কে আমি একটু আপনাদের সাথে কথাবার্তা বলতে চাই। আমি যদিও কোনো কোম্পানির প্রমোশন ভিডিও করছি না, যে কোম্পানিরই হোক আপনারা সেটি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আপনাদের কিছু আমার রেকমেন্ডেশনের কিছু কালার আমি বলতে পারি যেটা আপনাদের কাজে লাগতে পারে বা হেল্প হতে পারে। আমি প্রথমেই বলেছি যে আমার দুটি ইউটিউব চ্যানেল আছে। একটি হচ্ছে ক্রাফটিমেক আর্ট স্কুল, যে ইউটিউবটি এখন আপনারা দেখছেন, আরেকটি হচ্ছে বাংলার বইঘর। এই দুটি চ্যানেলে আমি কি নিয়ে কাজ করি সেটি একটু ক্লিয়ার করে দিই। একটিতে আমি আর্ট অ্যান্ড কালচার, মানে হচ্ছে সাহিত্য এবং শিল্পকলার যাবতীয় যে বিষয় আছে, আর্টের যাবতীয় প্র্যাকটিক্যাল, থিওরিটিক্যাল যা দিক আছে সব কিছু, হিস্ট্রি, আর্টের বই, সেই সব নিয়ে আমি এই চ্যানেলটিতে কথা বলে থাকি। আর একটি চ্যানেল আছে বাংলার বইঘর বলে, সেখানে আমি বিভিন্ন ভারতের ইতিহাস, পুরাণের ইতিহাস, বিভিন্ন প্রকার গ্রন্থাদি, বই, অর্থাৎ অল ওভার বলতে গেলে আমার এই দুটি চ্যানেলই এডুকেশন পারপাস রিলেটেড ব্যবহৃত হয়, বা এডুকেশনাল চ্যানেল বলতে পারেন। দুটি আপনাদের কিছু শিক্ষামূলক বিষয় আপনাদেরকে অবগত করায়। তো যাই হোক, তাই আমি সবাইকে বলবো, সকল দর্শক, যে কোনো চ্যানেলেরই দর্শকদের বলবো যে দুটি চ্যানেলই ভিজিট করবেন। আশা করি আপনাদের বেশ কিছু সেখান থেকে আপনারা ইনফরমেশন পাবেন। আমার যতটা সম্ভব আমি আপনাদের সামনে সেই বিষয়গুলো তুলে ধরবো। আর একটা কথা বলে রাখি, আপনাদের সবাইকে অনেক ভালোবাসা জানাচ্ছি। আপনারা এতটা সাপোর্ট করছেন চ্যানেল দুটিকে, তার জন্য আপনাদের অনেক ভালোবাসা। আচ্ছা, এবার আমরা একটু কাজের কথায় চলে আসি, যেখানে আমরা আজকে একটু পেন, ছবি আঁকার কিছু মেটেরিয়ালস বা আমাদের কিছু ছবি আঁকার কিছু টুলস সম্পর্কে আজকে আমরা কথা বলবো। দেখুন, আমার কাছে বেশ কিছু পেন টেন রয়েছে, তো সেগুলোর বিষয়ে আমি একটু কথা বলবো। দেখুন, এগুলো টোটাল বক্সে পাওয়া যায়। তো এগুলো আপনারা বক্সেও কালেক্ট করতে পারেন বা সিঙ্গেলও কালেক্ট করতে পারেন, তার কোনো অসুবিধা নেই। আপনারা যেটা আপনাদের সুবিধে আপনি সেটাই কিনবেন। যেহেতু আমি শিক্ষকতার সাথে যুক্ত, বহু স্টুডেন্টকে শেখাই, তো আমার কাছে এগুলো প্রচুর, এই সমস্ত পেনগুলো আমার ব্যবহার করতে হয়, তো আমি ওই জন্য বক্স কেনাটাই প্রেফার করি, কারণ কিছুটা সস্তায় হয় বক্স কিনলে। সিঙ্গেল পিস কিনলে তাহলে দামটা বেশি পড়ে যায়। তো যাই হোক, আজকে আমি এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। দেখুন, ছবি আঁকতে গেলে যে মানে যে ইনস্ট্রুমেন্টটা সব থেকে প্রথমে লাগে সেটি হচ্ছে পেন্সিল। পেন্সিল ছাড়া আপনি কোনো কাজ, কোনো ছবি আঁকাই করতে পারবেন না। পেন্সিলে আপনার যখন হাত পক্ত হয়ে যাবে তখন আপনি আরও অন্যান্য ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে পারেন, যেমন স্কেচ পেন, মার্কার পেন, সিডি মার্কার, তারপরে আপনার ওয়াটারপ্রুফ মার্কার, এই ধরনের বিষয়গুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো আমরা প্রথমেই দেখাই, এই যে এটি হচ্ছে একটি নর্মাল পেন্সিল। ছবি আঁকার ক্ষেত্রে পেন্সিলেরও প্রচুর ভূমিকা আছে। পেন্সিল বহু প্রকারের হয়, সেইগুলোর বিষয়ে আমি আলাদা আলাদা করে ভিডিও করব। আস্তে আস্তে আমি সব নিয়ে আসবো, ছবি আঁকার যাবতীয় যা আমার শিক্ষা বা জানা আছে আমি সবই বলবো আপনাদের। এটি হচ্ছে এইচবি পেন্সিল। এইচবি পেন্সিলের মানে হচ্ছে হালকা পেন্সিল, যাতে খুব বেশি ডার্ক ইমপ্রেশন তৈরি হবে না। আপনি পেপারে যদি একটা স্ক্র্যাচ করেন তাহলে একটা নর্মাল দাগ তৈরি হবে। এই যে আপনাদের আমি দেখিয়েও দিচ্ছি, তাহলে আপনাদের একটু বুঝতে, নর্মাল একটা দাগ তৈরি হবে, নর্মাল এইচবি পেন্সিল। আপনি যদি এর থেকে হার্ড আরও পেন্সিল, ডার্ক পেন্সিল ইউজ করতে চান, তাহলে আপনি 6B করতে পারেন, 4B করতে পারেন, 8B করতে পারেন, 10B করতে পারেন। আমি মূলত কোন পেন্সিল ইউজ করি, কোন কোম্পানি, সেটি আমি আপনাদের বলে দিচ্ছি। আমি আর্টলাইন কোম্পানির পেন্সিলটা ইউজ করি, আমার বেটার লাগে। আর এই পেন্সিলটিও আমি মাঝে মাঝে ইউজ করে থাকি। এটিও হচ্ছে ড্রয়িং পেন্সিল বলে, এই কোম্পানিটার নাম হচ্ছে ড্রয়িং পেন্সিল। তো এটিও আমি ইউজ করে থাকি, এটিও বেশ ভালো। এগুলি হার্ড পেন্সিল। হার্ড পেন্সিলের পার্থক্য কি, নর্মাল এইচবির থেকে এই পেন্সিলের পার্থক্য কি, আপনি যখন স্ট্রোক দেবেন অনেক ডার্ক পড়বে, বুঝতেই পারছেন, দেখে নিন, আপনার পার্থক্যটা আপনি বুঝতে পারবেন। এটিও একটি ডার্ক পেন্সিল। এটি 10B, আরও ডার্ক, মানে দেখুন আরও ডার্ক পড়ছে। এই যে ব্যাপারটা আপনি বুঝতে পারলেন আশা করি, ভ্যারিয়েশনটা, এটা হালকা, এটা আরও ডার্ক, এটা আরও ডার্ক, এরকম ডার্ক। তো পেন্সিলে
এই হচ্ছে ব্যাপার। আর পেন্সিল আপনি সফট পেন্সিল হয়, হার্ড পেন্সিল হয়, সেগুলো নিয়ে আমি আলাদা ভিডিও করবো, শুধু পেন্সিলের বিষয়। আজকে আমরা টোটাল একটা ওভারঅল বিষয় নিয়ে কথা বলছি, যে স্কেচিং করতে গেলে বা ছবি আঁকার একদম সাথে নিয়ে ছবি আঁকার ইনস্ট্রুমেন্ট ঘুরতে গেলে আপনারা কোন জিনিসগুলো ক্যারি করবেন। একটা পেন্সিল অবশ্যই ক্যারি করবেন, একটা এইচবি এবং একটা ডার্ক পেন্সিল, যেটা যে কোনো মাপের হতে পারে, সেটা আপনি 4B করতে পারেন, 6B করতে পারেন, 10B করতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে, কিন্তু এইচবি মাস্ট, এইচবি একটা রাখবেন সাথে। তো এই গেল পেন্সিলের বিষয়, পেন্সিলগুলো আমি আপনাদের বলে দিলাম। এরপরে আমি কি ইউজ করি, আমি যখন ছবি আঁকি বা ছবি আঁকার আমার কোথাও যাচ্ছি, আমার সাথে ক্যারি করি কি কি, আমি একটা স্কেচ পেন ক্যারি করি, এই স্কেচ পেনগুলো নর্মাল স্কেচ পেনগুলো ক্যারি করি, একদম সরু, এর নর্মাল লাইন পরে। তো এই স্কেচ পেনগুলো আমি কেন ক্যারি করি বলছি। এইগুলি হচ্ছে দেখুন, এই কোম্পানির লাক্সারের পেন্সিলগুলো আমি ইউজ করে থাকি। কেন করছি, তার কারণ হচ্ছে এই পেন্সিলগুলোর ফ্লুয়েন্সি খুব ভালো, মানে কালার ফ্লুয়েন্টলি বেরোয়, আর কালার করতেও সুবিধা, এবং যেহেতু এই থিক ব্যাপারটা কম আছে, এই জন্য আপনি খুব ডিটেল ওয়ার্ক ধরতে পারবেন এই ধরনের স্কেচ পেনগুলোতে। তো এইটি ব্যবহার করে থাকি। এর সাথে আরেকটি স্কেচ পেন রাখতে হবে, যারা ছবি আঁকার সাথে যুক্ত তাদের কি কি পেনগুলো ব্যবহার করা যেতে পারে, আমি সেটার একটা ওভারঅল ধারণা দিচ্ছি। এইরকম পেন, এটা দুটোই একই পেন, এগুলোকে বলা হয় সিডি মার্কার। আমি সিডি মার্কারটা ইউজ করি কারণ এটি যেহেতু আরও স্মুথ লাইন পড়ে, দেখুন আরও স্মুথ, আরও সরু এবং পারফেক্ট। আপনি যে কোনো একটা ড্রয়িং চাইলে ইজিলি করে ফেলতে পারেন, একদম সরু জিনিসটা পড়ছে। তো সেই জন্য আমি এইটা ব্যবহার করে থাকি। তাহলে কি কি জিনিস ব্যবহার করতে হবে, যারা ছবি আঁকার সাথে যুক্ত তাদের সবসময় এইগুলো ক্যারি করতে হবে। তো আমি পরপর সাজিয়ে দিচ্ছি, একটা এইচবি পেন্সিল, একটা ডার্ক পেন্সিল, তার সাথে আপনাকে ব্যবহার করতে হবে একটা সিডি মার্কার ব্ল্যাক, আমি ব্ল্যাকটা প্রেফার করি, আপনারা অন্য কালারও ইউজ করতে পারেন, তারপর একটা নর্মাল স্কেচ পেন। এরপর দেখাচ্ছি আপনাদের আমি কি ব্যবহার করি। আর তো এগুলো ব্যবহার করি, এর সাথে আমি যেটি ব্যবহার করি, তাহলে সিডি মার্কার তো হয়ে গেল। এরপর যে পেনগুলো আসছে আমার ফেভারিট, যে পেনগুলো আমি ব্যবহার করি সেটি দেখাচ্ছি। এরপর আমি এই পেনটাকে খুব প্রেফার করি, কারণ এটি যদিও ওয়াটারপ্রুফ নয়, এটিকে সুপার চিজেল মার্কার বলা হয়, এবং এটিও লাক্সারি, একই কোম্পানির পেন আমি মূলত বেশিটাই ব্যবহার করে থাকি। এবং এর হচ্ছে পার্থক্য কি, দেখুন এর যে মানে এই যে রিফিলটা আছে, রিফিলের এই যে মুখটা যেটা রয়েছে পেনের, তো এটা দেখুন একটু ফ্ল্যাট, মানে আরে কাটা, তো ফ্ল্যাট, এখানে আপনি মোটা স্ট্রোক দিতে পারবেন, সরু স্ট্রোক দিতে পারবেন। দেখুন মোটা স্ট্রোক, সরু স্ট্রোক, দুটো স্ট্রোকই আপনি অ্যাভেলেবেল পাবেন, এবং আপনার হাতের চালনার অনুযায়ী আপনি এটাকে সরু মোটা করতে পারবেন। তো আমি এই জন্য এই স্কেচ পেনটা খুব বেশি ইউজ করি। আর যারা শিক্ষকতার সাথে যুক্ত হতে চাইছো তাদের আমি বলতে পারি এই পেনগুলো অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ বাচ্চাদের জন্য কি করতে হয়, বাচ্চারা কিন্তু খুব সরু লাইনকে ওরা আইডেন্টিফাই করতে অসুবিধা হয়। তুমি যদি একটু থিক কালার ব্যবহার করে কোনো ড্রয়িং করে দাও বাচ্চাদের জন্য, তাহলে সেটা তাদের কাছে আই ক্যাচিং হয়, এবং তারা সেই ছবিটাকে খুব ভালো দেখতে পারে এবং অনুভব করতে পারে, এবং আঁকতে তাদের সুবিধা হয়। তো একটা কিন্তু মনস্তত্ত্বের ব্যাপার আছে, শিক্ষকতাও কিন্তু খুব শক্ত জিনিস। আপনি স্টুডেন্টের মতো হয়ে গিয়ে আপনাকে আঁকা শেখাতে হবে, আঁকা শেখা কিন্তু প্রচুর শক্ত জিনিস। আঁকা শেখানো এই নয় যে সবাই শেখাতে পারে। আঁকা শেখাতে গেলে আপনি যে বয়সে স্টুডেন্ট আঁকছে সেই বয়সের স্টুডেন্টের মতো করে আপনাকে আঁকতে হবে। আপনার বয়স, আপনি হয়তো আপনার স্টুডেন্টের বয়স 10 বছর, আপনার বয়স ধরুন 60 বছর, আপনি 60 বছরের আঁকা মানসিকতা নিয়ে আপনি 10 বছরের স্টুডেন্টকে শেখাতে পারবেন না, তাহলে আপনাকে ওই 10 বছর বয়সে নেমে এসে শিক্ষকতা করতে হবে। তো সেই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এগুলো নিয়ে আমি পরে আলোচনা করব, এগুলো মনস্তত্ত্বের ব্যাপার, শিশুদের সাইকোলজি আছে, সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। তো আমি এই মার্কারটি ইউজ করে থাকি ড্রয়িংয়ের পারপাস। আরেকটি মার্কার হয়, এটি আমি খুব কম ইউজ করি কিন্তু কাজে লাগে ছবি আঁকার ক্ষেত্রে, এটাকে ওই এগুলো সিডি মার্কারই বলা হয়, কেউ কেউ বলে সিডি মার্কার, এবং এইটি আপনার হয়, মানে হচ্ছে পার্মানেন্ট মার্কার বলা হয় এইটাকে, এটা পার্মানেন্ট মার্কার, পয়েন্টেড মুখ, আর এরকমভাবে লাইন পড়ে, ভালো লেখা পড়ে। কিন্তু এই মার্কারগুলোর একটা অসুবিধা আছে,
মানে পেপারের পিছন দিকেও দাগ পড়ে যায়, সেই জন্য আমি এটাকে একটু অ্যাভয়েড করি। মোটামুটি আমি মূলত এই স্কেচ পেনগুলো বা পেন্সিলগুলোকে বেশি কাজে লাগাই ছবি আঁকার ক্ষেত্রে। আপনারা যদি ছবি আঁকা, আচ্ছা আরেকটি বিষয় বলে দিই, আরেকটি আছে, এটি হচ্ছে হোয়াইটনার। হোয়াইটনারটাও অনেক সময় আমার ছবি আঁকার ক্ষেত্রে কাজে লাগে, হাইলাইটেড পোর্শন করতে, সব জায়গায় না। এটা নিজস্ব পার্সোনাল ছবি আঁকার ক্ষেত্রে ব্যবহৃত হয়। আপনারা যদি ছবি আঁকতে বিভিন্ন জায়গায় যান বা ক্যারি করে নিয়ে যান, তাহলে এই সমস্ত স্কেচ পেনগুলো মোটামুটি যদি রাখেন, আপনাদের একটা খাতা রাখতে হবে, ড্রয়িং প্যাড, তার সাথে এইগুলো থাকলে আপনি মোটামুটি একটা ছবি দাঁড় করিয়ে নেবেন। এটা হচ্ছে স্কেচ পেন, স্কেচ মূলক যদি আপনি ছবি আঁকেন। আবার যদি ওয়াটার কালার করতে চান তাহলে অন্য রকমের সরঞ্জাম নিয়ে যেতে হবে, সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। তাহলে আপনারা বুঝতে পারলেন যে এই বিষয়টা। আর আমি এগুলো বক্স ইউজ করি, তো তাই জন্য আপনাদের আমি বলে দিলাম যে ছবি আঁকার ক্ষেত্রে কিন্তু এই সমস্ত স্কেচ পেন বা মিডিয়ামগুলো, ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করতে হয়। আমি অন্তত এইগুলো করি। তো আপনারা এবার কেমন লাগলো ভিডিওটা জানাবেন। আমার তরফ থেকে যেটুকুনি নলেজ দেওয়ার আমি দিয়ে দিলাম, বাকিটা আপনারা জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও। আমি এরকম ভিডিও আরও আপনাদের জন্য উপস্থিত করব আমার এই চ্যানেলে। সবাই দেখতে থাকুন, ভালো থাকবেন। ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। আর আমি অনলাইন অফলাইন সমগ্র ভারতবর্ষেই মানে অনলাইন কিন্তু ক্লাস নেওয়ার ব্যবস্থা আছে। আর যারা কলকাতায় থাকেন বা কলকাতার কাছাকাছি থাকেন, তারা তো অবশ্যই আমার বাড়িতে, আমার স্টুডিওতে এসে ক্লাস করতে পারেন, সুযোগ সুবিধা আছে। আমি খুবই স্বল্প মূল্যে শিক্ষকতা করে থাকি, তো আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। বহু মানুষ আমার কাছে যুক্ত আছেন, শিখছেন, ভবিষ্যতে তারাও আশা করি তাদের ক্ষেত্রে নাম অর্জন করবেন। তো ভালো থাকবেন, আবার ভিডিওতে দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও এখানেই শেষ করলাম।